নমস্কার ফ্রেন্ডস, ডাব্লিউবিবিএসসি ম্যাথ টিউটোরিয়াল চ্যানেলে আমি সুব্রত তোমাদের সাথে আছি। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ক্লাস 10-এর এই চ্যাপ্টারটি আমরা কন্টিনিউ ভিডিও আমি দিয়ে যাচ্ছিলাম তোমাদের আমার চ্যানেলে। তো কোষে দেখি 24 যে এই চ্যাপ্টারটি রয়েছে, দেখো এখানে ক্লাস 10-এর এই 10-এর 3 নম্বর প্রবলেম পর্যন্ত আমি তোমাদের সবগুলো কোষে দেখিয়েছিলাম প্রথম থেকে। আজ 11 নম্বর প্রবলেম দিয়ে আমি শুরু করব। এই প্রমাণ দুটি প্রথমে করব, তারপর আমরা নেক্সট প্রবলেমে যাব। তো 11-র 1 নম্বর দিয়ে আমরা শুরু করছি, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পরপর দেখে যাবে। যারা ভিডিওটা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে থাকবে। যাই হোক, তো চলে আসি আসল কথায়। 11-র 1 নম্বর প্রবলেম দিয়ে আমি আজকে শুরু করব। তো দেখো এখানে বলেছি কি, যে এবিসিডি একটি আয়তাকার চিত্র, এসি যুক্ত করে প্রমাণ করি যে 1 নম্বর প্রমাণ এইটা, 2 নম্বর আমাকে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো আমি আগের থেকেই ছবিটা কিছুটা এঁকে রেখেছি, তোমরা বই সামনে রাখবে, তাহলে আমি যেমন যেমন পড়বো তোমরা প্রবলেমটা বুঝতে পারবে, তাহলে যে কোন প্রবলেমটার আমি সলভ করছি এখানে। তো দেখো 11-র 1 নাম্বার সলভ করছি। 11-র 1, এবিসিডি একটি আয়তাকার চিত্র, তো আমি একটি এবিসিডি আয়তক্ষেত্র এঁকে নিয়েছি, আয়তাকার চিত্র। এসি যুক্ত করে আমাকে প্রমাণ করতে বলেছে ট্যান কোণ এসিডি ইকুয়াল টু কট কোণ এসিবি। তো দেখো এ সিডি কোণ হচ্ছে এই কোণটা, আর কট কোণ এসিবি বলেছে, অর্থাৎ এসিবি কোণ হচ্ছে এই কোণটা। এই কোণটার কোট্যানজেন্ট এই কোণটার ট্যানজেন্টের সাথে সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে একটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান হয় 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটাও 90, এটাও 90, এটাও 90 এবং কোণ ডি এটাও 90 ডিগ্রি। তো দেখো এখানে এসিডি, এই যে ত্রিভুজটা, এটাও একটা সমকোণী ত্রিভুজ, আবার নিচের দিকে এসিবি এটাও একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে বি সমকোণ আর এই ত্রিভুজে ডি সমকোণ। তো ট্যান, আবার আমরা জানি যে আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান হয়। এখানে লিখছি আমি, আমরা জানি যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, দেয়ারফর এডি ইকুয়াল টু বিসি, বিপরীত বাহুগুলি পরস্পর সমান, এবং এবি ইকুয়াল টু সিডি, ঠিক আছে? বিপরীত বাহুগুলি পরস্পর দৈর্ঘ্য সমান। নেক্সট, এখন ট্যান কোণ এসিডি বলেছে এলএইচএস, তো ট্যান কোণ এসিডি, ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। এই কোণের সাপেক্ষে লম্ব এডি, ভূমি হচ্ছে সিডি, অর্থাৎ এডি ডিভাইডেড বাই সিডি। এবং কট কোণ এসিবি, আর এইচএসে আছে এসিবি, তো এসিবি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে বিসি। তো কটের সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ বিসি বাই এবি। এখন দেখো বিসি এডির সাথে সমান, অর্থাৎ বিসির জায়গাতে আমি এডি লিখতে পারি, এবং সিডির সাথে এবি সমান, অর্থাৎ এবির জায়গাতে আমি সিডি লিখতে পারি। তাহলে দেখো এখানে ট্যান কোণ এসিডি রেজাল্ট হচ্ছে এইটা, কট কোণ এসিবি রেজাল্ট হচ্ছে এইটা, দুটো রেজাল্ট সেম, তাই আমি বলতে পারি দেয়ারফর এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুভড। এটাকে তোমরা এলএইচএস লিখবে, এটাকে লিখবে আরএইচএস। হয়ে গেল প্রমাণ। নেক্সট 2 নম্বর প্রমাণটা কি বলেছে তোমরা বই দেখো, আমি ক্যামেরার সামনে প্রবলেমটাকে ধরার চেষ্টা করছি। এখানে বলেছে ট্যান স্কোয়ার কোণ সিএডি প্লাস 1 ইকুয়াল টু আরএইচএসে বলা আছে 1/sin স্কোয়ার কোণ বিএসি, ঠিক আছে? তো কোণ দুটোকে আগে চিনতে হবে। সিএডি, সিএডি কোণটা, এই কোণটা হচ্ছে সিএডি। বিএসি কোণটা, এইটা হচ্ছে বিএসি। তাহলে এলএইচএস লিখি, এলএইচএস ইকুয়াল টু ট্যান স্কোয়ার কোণ সিএডি ইকুয়াল টু প্লাস 1। তো ট্যান স্কোয়ার কোণ সিএডি, সিএডি কোণ হচ্ছে এইটা, এর সাপেক্ষে লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে এডি, তাই তো?
সিডি, তাহলে আমি লিখতে পারি এখানে সিডি ডিভাইডেড বাই এডি, যেহেতু স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা এটাকে যদি, এটা হয়ে গেল সিডি স্কোয়ার বাই এডি স্কোয়ার প্লাস 1, দেয়ারফর এডি স্কোয়ার লসাগু, এটা হয়ে যাচ্ছে সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এবার এই ত্রিভুজটার দিকে তাকাও, এসিডি ত্রিভুজের সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এখানে রয়েছে সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, অর্থাৎ লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি, সেটা সমান হয় অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ হচ্ছে এসি, তাহলে এর জায়গায় আমি লিখতে পারি এসি স্কোয়ার ডিভাইডেড বাই এডি স্কোয়ার। এখানে লিখে দেবে, যেহেতু সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। ঠিক আছে, তো এরপর আরএইচএসে কী আছে, আরএইচএসে আছে দেখো, তোমরা বই দেখতে পারো, ওখানে আছে 1/sin স্কোয়ার কোণ বিএসি, 1/sin স্কোয়ার কোণ বিএসি। তো 1/বিএসি কোণটা দেখবো, বিএসি এই কোণটা, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি। ঠিক আছে, অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা 1/সাইনের জায়গায়, সাইনের সূত্র কী জানি, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি। তাহলে বিসি বাই এসি, যেহেতু স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার, তাই এটা উল্টে গিয়ে কী হয়ে যাবে, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ারটা উল্টে গিয়ে কী হয়ে যাবে, এসি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার। আবার আমরা দেখো এখানে বিসি ইকুয়াল টু কী আছে আমাদের, বিসি সমান এডি, যেহেতু বিসি এডি এবং বিসি হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত হতাই পরস্পর সমান, এডি সমান বিসি, তাই বিসির জায়গাতে আমি লিখতে পারি এটা এসি স্কোয়ারই থাকলো, এটা হয়ে গেল এডি স্কোয়ার। ঠিক আছে, এখানে লিখে দেবে যেহেতু বিসি ইকুয়াল টু এডি। ঠিক আছে, তাহলে দেখো রেজাল্টগুলো দেখো এবার, এলএইচএস এর রেজাল্ট এইটা, আরএইচএস এর রেজাল্ট এইটা, দুটোই কিন্তু সেম। তাহলে আমরা লিখব কি, দেয়ারফর এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুভড, হয়ে গেল। এরপর কি আছে দেখো, এরপর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 12 প্রশ্নগুলো রয়েছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বহু বিকল্পীয় অর্থাৎ এমসিকিউ যেগুলো থাকে আমাদের, তো এর 1 নাম্বার থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত রয়েছে আমাদের এমসিকিউ। তো এগুলোর আমাদের কোন অপশানটা হবে, সেই অপশানটা সঠিক উত্তরটা জেনে পরে অপশান সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো তোমরা বই সামনে রাখো, ফার্স্ট যে অঙ্কটা রয়েছে এটা সাইন 43 ডিগ্রি ইন্টু কস 47 ডিগ্রি প্লাস 43 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি, এর ভ্যালুটা 4টা অপশান দেওয়া আছে, যেটা হবে সেটা আমাদের করতে হবে। তো আমি তোমাদের দেখাচ্ছি, ফার্স্ট 12 এর একেরটা যেটা আছে সেটার ভ্যালু বের করবো, সাইন 43 ডিগ্রি ইন্টু কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি। ঠিক আছে, তার আগে বলে রাখি একটা জিনিস, যে আগের এই 11-র 2 নাম্বার বা 11-র 1 নাম্বার যে অঙ্ক দুটো আমি করলাম প্রমাণ, এগুলো আমি আগের কনসেপ্ট থেকে প্রমাণ করেছি। ঠিক আছে, পূরক কোণের কনসেপ্ট এখানে কোনো কাজে লাগায়নি। যদি তোমরা কমেন্ট করো যে এই অঙ্কগুলো পরীক্ষায় যদি প্রশ্নটা আসে, তুমি যে কোনো নিয়মে করবে নাম্বার পাবে। ঠিক আছে, তাই আমি আগের কনসেপ্ট দিয়ে করেছি। যদি এটা তোমরা চাও যে পূরক কোণের কনসেপ্ট দিয়ে কেমন হবে এই 11-র 1 নাম্বার এবং 11-র 2 নাম্বারের প্রমাণ, পূরক কোণের কনসেপ্টে অর্থাৎ এই চ্যাপ্টারের কনসেপ্টে কেমন হবে, সেটা যদি তোমরা জানতে চাও কেমন হবে, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্ট যখনই পাবো তখনই নিশ্চয়ই তোমাদের আমি ওই পূরক কোণের কনসেপ্টে অঙ্ক দুটোর প্রমাণ, এই প্রমাণ দুটো কেমন হবে আমি তোমাদের কোনো না কোনো নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো, বা ওই তোমাদের কমেন্টের রিপ্লাই আমি তোমাদের অঙ্কটা কষে পোস্ট করে দেবো। ঠিক আছে, তো এরকম করলেও কোনো অসুবিধা নেই, তোমরা যে কোনো নিয়মে অঙ্কটা পরীক্ষার সময় করতে পারো, এটা বলে রেখে দিলাম।
ঠিক আছে, এখানে দেখো সাইন, আমরা যে অঙ্কটা করছিলাম সাইন 43 ডিগ্রি কস 47, দেখো পুরো কোণ পরস্পর যোগ করলে 90 হয়, তাহলে সাইন 43 ডিগ্রি ইন্টু কস 47কে আমি 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি লিখতেই পারি, প্লাস কস 43 ডিগ্রি রাখলাম, এটাকে আবার সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি করলাম। ঠিক আছে, তো সাইন 43 ডিগ্রি কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি সাইন থিটা, অর্থাৎ সাইন 43 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি, এটাও হয়ে যাচ্ছে কস 43 ডিগ্রি। তাহলে এই দুটো হয়ে গেল সাইন স্কোয়ার 43 ডিগ্রি, আর এটা হয়ে গেল কস স্কোয়ার 43 ডিগ্রি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত না 1। তাহলে এটা আমাদের কত নম্বর অপশান আছে, তোমরা বই দেখো অপশান বিতে আছে, তাহলে বি অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। ঠিক আছে, নাম্বার টু কি আছে দেখো, 2 নম্বর, এটার মান বের করতে বলেছে। ঠিক আছে, তোমরা বই দেখো, আমি প্রবলেমটা লিখছি। দু নম্বর যেটা আছে সেটা হলো tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি ডিভাইডেড বাই, তোমরা বই সামনে রাখো তাহলে বুঝতে পারবে, tan 12 ডিগ্রি। এটার মান 4টে অপশান দেওয়া আছে, তো মানটা দেখবো কত আসছে। tan 35 ডিগ্রি ডিভাইডেড বাই cot 55কে 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি লিখতেই পারি, প্লাস cot 78 ডিগ্রি ডিভাইডেড বাই tan 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি। এবার tan 35 ডিগ্রি, এটা tan 35 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই cot 78 ডিগ্রি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। তো উপর নিচে একই সংখ্যা দিয়ে ভাগ হলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে cot 78 বাই cot 75 ইকুয়াল 78 ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। দেখো এটা কত নম্বর অপশান, এটা অপশান হচ্ছে সি, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর দেখো, দেওয়া আছে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, এর মান বের করতে বলেছে। অপশান দেওয়া আছে 4টে, বই দেখতে পারো। তো cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন, এই যে 50 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে আমি লিখতে পারি, দেখো এই দুটোতে যদি যোগ করি, আমি তোমাদের যোগ করে দেখাচ্ছি সাইডে, 40 ডিগ্রি প্লাস থিটা আর প্লাস 50 ডিগ্রি মাইনাস থিটা, এই দুটোকে আমি যোগ করছি, থিটা থিটা ক্যান্সেল, 40 ডিগ্রি অ্যান্ড 50 ডিগ্রি যোগ করলে হয়ে যায় 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এইটা এবং এইটা পরস্পর কি পূরক কোণ, অর্থাৎ এটাকে আমি এখানে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। বোঝা গেছে? যদি পরস্পর পূরক কোণ হয় অর্থাৎ তাদের সমষ্টিগত 90 ডিগ্রি, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, এটা সেম রেখেছি, তাহলে নিশ্চয়ই এই কোণটার জায়গাতে আমি 90 ডিগ্রি মাইনাস এই কোণটা লিখতে পারি, এই যে সাইডে দেখিয়ে দিয়েছি দেখো। তাহলে cos 40 ডিগ্রি প্লাস থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি cos থিটা, তাহলে cos 40 ডিগ্রি প্লাস থিটা হয়ে গেল, দুটো যোগ করলে কত হবে, এটা থেকে এটা সেম জিনিস আছে, তাহলে 0। ঠিক আছে, তাহলে এটা কত নম্বর অপশান, এটা অপশান নাম্বার হচ্ছে সি, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, তো এরপর দেখো নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা হচ্ছে 4 নাম্বার, এবিসি একটি ত্রিভুজ, সাইন বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে। তো কি আছে, প্রথমে বলা আছে দেখো এবিসি একটা ত্রিভুজ, তাহলে আমরা কি জানি, কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে যেহেতু আমরা লিখব যেহেতু এবিসি একটি
ত্রিভুজ ত্রিভুজ দেয়ারফর আমরা লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেয়ারফর বি প্লাস সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ, তাই তো? তাহলে আর আমরা লিখতে পারি বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 180 ডিগ্রি বাই মাইনাস এ ডিভাইডেড বাই 2, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে আমি 2 দিয়ে কি করেছি, ভাগ করেছি। তাহলে অর বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আমি লিখতে পারি 180কে 2 দিয়ে ভাগ করলে হয় 90 ডিগ্রি, আর এ বাই 2 হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে? তাহলে বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আমি কত পেলাম, 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এখন প্রবলেমটা দেখো, সাইন বলা আছে বি প্লাস সি বাই 2 এর বি প্লাস সি সমান কত, তাহলে এটা সমান কত আসবে না, সাইন এটার জায়গায় আমি লিখতে পারি, এটাকে যদি 1 দিয়ে রাখো 1 নাম্বার, তাহলে সাইন বি প্লাস সি ডিভাইডেড বাই 2 এর জায়গায় আমি সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 লিখতে পারি, এই যে এটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি, কস থিটা, অর্থাৎ কস এ বাই 2, ঠিক আছে? তাহলে কস এ বাই 2 দেখো তোমাদের অপশান বিতে রয়েছে, এটা 1 নাম্বার না দিলেও চলবে, এটা ইউজ হয়েছে। অপশান বিতে দেখো কস এ বাই 2 রয়েছে, অর্থাৎ কস এ বাই 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান বি, ঠিক আছে? আচ্ছা 4 নাম্বার দেখো কি আছে। 4 নাম্বার প্রবলেম হলো 1 2 3, ও আগেরটাই 4 নম্বর ছিল, এটাই 4 নম্বর ছিল, সরি। এবার আছে 5 নাম্বার কি আছে না, এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং ট্যান এ ইকুয়াল টু 3/4 হলে কট বি এর মান এই চারটের মধ্যে কোনটা হবে, ঠিক আছে? তো আমরা আমাদের এখানে দেখো বুঝতে পারছি যে এ এবং বি পরস্পর নিশ্চয়ই তাহলে পূরক কোণ, যেহেতু যোগফলটা হচ্ছে 90। তো আমরা এ প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে 90 ডিগ্রি, এটা দেওয়া আছে অঙ্কে, ঠিক আছে? ট্যানের ভ্যালু দেওয়া আছে, কট বি বের করতে বলেছে, তো কট বি সমান কি লিখতে পারি, কট 90 ডিগ্রি মাইনাস এ লিখতে পারি, যেহেতু এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কট 90 ডিগ্রি কট বি এর ভ্যালু, এখন ট্যান এর ভ্যালু আমরা জানি, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু কী হয়ে যায়, ট্যান এ, তাই তো? তো ট্যানের ভ্যালু কত দেওয়া আছে, 3/4, তাহলে ট্যান এর সমান 3/4, তাহলে অপশান কত হবে না, অপশান এ। অপশান এতে আছে দেখো 3/4, অপশান এ হচ্ছে কারেক্ট। তাহলে এমসিকিউ সেকশনটা শেষ হয়ে গেল আমাদের। এবার দেখো কি বলেছে এখানে, বিয়েরগুলো বিতে বলা আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখে, অর্থাৎ 1 এবং 2 নম্বর দুটো বিবৃতি দেওয়া আছে, দুটো বিবৃতির কোনটা সত্য বিবৃতি কোনটা মিথ্যা বিবৃতি আমাদের দেখতে হবে। তো এখানে লেখা আছে দেখো কস 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রি এর মান সমান, ঠিক আছে? তো আমরা দেখব সমান কিনা। বি এর 1 নাম্বার, ঠিক আছে? বি এর 1 নাম্বার বলছে কস 54 ডিগ্রি, কস 54 ডিগ্রি ইকুয়াল টু কস 54 এর জায়গায় আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। কেন লিখতে পারি না, 54 প্লাস 36 যোগ করলে আমাদের কত হয় না 90, অর্থাৎ 54 ডিগ্রি এবং 36 ডিগ্রি পরস্পর পূরক কোণ, তাই 54 জায়গায় আমি 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি লিখতেই পারি। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি না সাইন থিটা, অর্থাৎ সাইন 36 ডিগ্রি। তাহলে দেখো কস 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রি একই, এটার ভ্যালুই এটা। তাহলে কি বলবো, দেয়ারফর বিবৃতিটি সত্য, ঠিক আছে? এবার 2 নাম্বার দেখো, 2 নাম্বারে বলা আছে যে সাইন 12 ডিগ্রি মাইনাস কটস 78 ডিগ্রি এর সরলতম মান 1, ঠিক আছে? তো সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান বলেছে 1। দেখব সাইন 12 ডিগ্রি থাক, দেখো 12 প্লাস 78 এই দুটো যোগ করলে হয় কত, 90 ডিগ্রি, অর্থাৎ পরস্পর পূরক কোণ। তাই আমি এখানে কস 78 এর জায়গায় কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, বিয়োগ করলে 78 হয়। তাহলে সাইন 12 ডিগ্রি রইল এটা, এবং কস 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি ইকুয়াল টু কি, অর্থাৎ সাইন 12 ডিগ্রি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, এটা থেকে এটা বিয়োগ হলে হয়ে যায় 0। কিন্তু আমাদের এখানে বলা আছে সরলতম মান 1, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। দেয়ারফর আমরা লিখব বিবৃতিটি
মিথ্যা। ঠিক আছে, তাহলে এই বিয়েরগুলো শেষ হয়ে গেলে এবার সি শূন্যস্থান পূরণ আছে। আমি তোমাদের করে দেখাচ্ছি শূন্যস্থানে কি কি হবে। সি কি বলেছে দেখো, tan 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি এর মান লিখছি। মানটায় ড্যাশ দেওয়া আছে, তো অর্থাৎ মান যা হবে সেটা ড্যাশে বসবে, শূন্যস্থানে বসবে। tan 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি। ঠিক আছে, তো tan 15 ডিগ্রি রইল, tan 45 ডিগ্রির মান 1, tan 60-র মান √3, tan 75-এর জায়গায় আমি লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, অর্থাৎ 90 মাইনাস 15 ইকুয়াল টু 75। তাহলে tan 15 ডিগ্রি, আর এখানে দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, অর্থাৎ cot 15 ডিগ্রি হবে। সেটাকে আমি এখানে cot 15 ডিগ্রি এর সামনে লিখে নিচ্ছি গুণ করে। 1 ইন্টু √3 গুণ করে কত হয় না √3। তাহলে দেখো tan 15 ডিগ্রি, cot 15 ডিগ্রিকে 1/tan 15 ডিগ্রি লেখা যায় ইন্টু √3, অর্থাৎ এই দুটো পরস্পর কেটে গেছে, শুধুমাত্র পড়ে থাকলো √3। তাহলে অ্যান্সার কত হবে, ড্যাশে কত বসবে, শূন্যস্থানে কত বসবে না √3। ঠিক আছে, সি এর 2 নাম্বার কি আছে না, সি এর 2 নাম্বার দেখো বলেছে সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি এর মান, তারপর শূন্যস্থান দেওয়া আছে। তো এই ভ্যালুটা বের করে নিয়ে শূন্যস্থানে বসাবো। সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি, এটার ভ্যালু বসাতে বলেছে। ঠিক আছে, আমি করছি সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক, এটাকে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি লেখা যেতে পারে, এটাকে কোসেক 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি লেখা যেতে পারে, 72 ইকুয়াল টু 90 মাইনাস 18। তাহলে সাইন 12 ডিগ্রি, আবার দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি আছে এখানে, আর এখানে আছে সেক 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, অর্থাৎ সেকটা হয়ে যাবে কোসেক 12 ডিগ্রি, তাই তো। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি না কোসেক 12 ডিগ্রি। তাহলে আমি সাইন 12 ডিগ্রি ইন্টু এটাকে করছি আমি কোসেক 12 ডিগ্রি, অর্থাৎ আমি এটা লিখলাম এবং এইটা লিখলাম। এরপর আমি কস 18 ডিগ্রিকে লিখছি, কস 18 ডিগ্রি লিখলাম, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, অর্থাৎ সেক 18 ডিগ্রি এখানে লিখলাম লাস্টে। ঠিক আছে, এরপর দেখো সাইন 12 ডিগ্রি থাক, কোসেক 12 ডিগ্রি ইকুয়াল টু 1/sin 12 ডিগ্রি, কস 18 ডিগ্রি সেক 18 ডিগ্রি ইকুয়াল টু 1/cos 18 ডিগ্রি, কেটে গেল। তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, অর্থাৎ শূন্যস্থানে বসবে কত মান 1। ঠিক আছে, এরপর এ এবং বি পরস্পর পূরক কোণ হলে সাইন এ সমান ড্যাশ, এ এবং বি পরস্পর পূরক কোণ হলে সাইন এ প্লাস বি ইকুয়াল টু 90, তাই তো। প্রশ্ন অনুযায়ী এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এখন বলেছে সাইন এ সমান ড্যাশ, তাহলে সাইন এ ইকুয়াল টু সাইন এর জায়গাতে আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বি, সাইন 90 ডিগ্রি মাইনাস 3 ইকুয়াল টু কি কস থিটা, অর্থাৎ কস বি। তাহলে ড্যাশে কি বসবে কস বি। ঠিক আছে, নেক্সট সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সাইন ট্যান থিটা ইকুয়াল টু কস 8 থিটা হলে, সরি, সাইন ট্যান থিটা এবং ইকুয়াল টু কস 8 থিটা এবং ট্যান থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান 9 থিটার মান নির্ণয় করি। ঠিক আছে, তো বই সামনে রাখবে, আমি প্রবলেম নাম্বার বললাম, তোমাদের সলিউশন দেখাচ্ছি। আমি দেখো করছি 13-র 1 নাম্বার, দেওয়া কি আছে সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা, তাহলে অর আমি এখানে করতে পারি সাইন 10 থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি
এখানে দেখো ট্যান থিটা ধনাত্মক সুকোণ, আচ্ছা ঠিক আছে, আমি কস 8 থিটাকে আমি লিখতে পারি, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা লিখতে পারি, পারি কি না? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে কস থিটার জায়গাতে আমি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। দেখো বোথ সাইড সাইন আছে, তাহলে আমি এখান থেকে দেয়ারফর লিখতেই পারি ট্যান থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। কখনোই এটা বুঝবে না যে দুদিকে সাইন সাইন কেটে গেছে, এরকম কিন্তু নয়। এটাও সাইনের সাইন ট্যান থিটা হচ্ছে টেন থিটার সাপেক্ষে সাইনের সাইন কোণানুপাতের মান, আর এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা কোণের সাপেক্ষে সাইনের কোণানুপাতের মান। দুটি কোণানুপাত সমান আছে, দুটি সাইনের কোণানুপাত, তাই দুদিক থেকে সাইনকে আমরা ক্যান্সেল করে কোণ দুটোকে লিখতেই পারি সমান। টেন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, অর টেন থিটা মাইনাস এই প্লাস 8 থিটা, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, এখানে 90 ডিগ্রি রইল, তাহলে এটা হয়ে গেল কত 18 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু দেয়ারফর অর থিটা ইকুয়াল টু কত না 90 ডিগ্রি মাইনাস 18, অর থিটা ইকুয়াল টু 5 ডিগ্রি, 5 18 90 হয় কাটাকাটি করে, ঠিক আছে। তাহলে থিটার ভ্যালু কত হলো 5। আমাকে কি বের করতে বলেছে? আমাকে বলেছে ট্যান 9 থিটা এর মান নির্ণয় করো। তাহলে ট্যান 9 থিটা ইকুয়াল টু কি না, ট্যান 9 ইন্টু থিটার জায়গায় কত না 5 ডিগ্রি, দেয়ারফর ট্যান 5 9 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে ভ্যালু কত হলো, ট্যান 9 থিটার ভ্যালু হলো 1, এটাই অ্যান্সার, ঠিক আছে। এবার 2 নম্বর দেখো, 2 নম্বর বলেছে এই চ্যাপ্টারটা শেষ করব, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইকুয়াল টু 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করি। ট্যান দেওয়া আছে ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা কি করতে পারি, ট্যান 4 থিটা ইকুয়াল টু আমি এটাকে 1 বাই ট্যান 6 থিটা করতে পারি, ভাগ হয়ে গেল ডান দিকে, তাহলে অর ট্যান 4 থিটা ইকুয়াল টু এটা হয়ে গেল কট 6 থিটা, 1 বাই ট্যান ইকুয়াল টু কট হয়, ঠিক আছে। তাহলে অর ট্যান 4 থিটা ইকুয়াল টু এটাকে আমি লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, পারি কি না? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা হয়, তাহলে কট থিটা ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যায়। আমি বোথ সাইড থেকে ট্যান, দুটোই ট্যানের কোণানুপাত, তাই এদিকে হয়ে যাবে 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, এটা আমরা লিখতে পারি। নেক্সট লাইনে আমরা কি লিখবো তাহলে, 4 থিটা or therefore 4 theta equal to 90 degree minus 6 theta or 4 theta plus 6 theta equal to 90 degree, or এটা হয়ে গেল 4 6 4 10 অর্থাৎ 10 theta equal to হয়ে গেল 90 degree, or theta equal to 90 degree divided by 10 or theta equal to 9 degree, অর্থাৎ থিটার মান কত এলো 9 ডিগ্রি, এটাই বের করতে বলেছে, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। দেখো থিটার মান নির্ণয় করি বলেছে, ঠিক আছে। 3 নাম্বার প্রবলেম কি বলেছে, 3 নাম্বার বলা আছে দেখো, এইটা হচ্ছে এইটার মান বের করতে বলা আছে, তোমরা বই দেখতে পারো, আমি লিখছি যেটা দেওয়া আছে আমাদের, সেটা যেটা মান নির্ণয় করতে হবে সেটা আমি খাতায় লিখছি। তো 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি divided by 3 cos square 17 degree minus 2 plus 3 cos square 73 degree, এটার মান বের করতে বলেছে, ঠিক আছে। তো দেখো আমি কি করছি, 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি থাক প্লাস 1 থাক প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রিকে আমি 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি লিখতে পারি, কারণ 63 প্লাস 27 ইকুয়াল টু 90 হয়, পরস্পর পূরক কোণ, তাই তো। তো নিচে আছে 3 কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস, এটাকে আমি সামনে লিখে নিচ্ছি, এর 3 কস স্কোয়ার 73 ডিগ্রিকে আমি 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি লিখতে পারি মাইনাস 2, তাহলে উপরে কি হয়ে গেল,
দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাই এই দুটোর থেকে আমি কি করছি, 2 কমন নিচ্ছি। কমন নিলে এখানে পড়ে থাকবে সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। তাহলে এটাকে আমি লিখতে পারি কি কস স্কোয়ার 63 ডিগ্রি, 2 কমন নেওয়া আছে, তাহলে পড়ে আছে কে +1, তাহলে +1কে আমি শেষে লিখে দিলাম। আচ্ছা এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 কমন নিয়েছি, এটা হয়ে গেল কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি না সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার 17 ডিগ্রি, যেহেতু 3 কমন নেওয়া আছে, আর এখানে -2 যেমন ছিল -2কে রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে উপরে হয়ে গেল 2 × 1 + 1, 1 কেন না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, নিচেও তাই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখানে -2 আছে, তাহলে উপরে 2 2 1 2, 2 + 1, নিচে 3 1 3, 3 - 2, তাহলে উপরে হয়ে গেল 2 আর 1 3, নিচে 3 থেকে 2 গেলে থাকে 1, অর্থাৎ 3 অ্যান্সার। ঠিক আছে, এটাও আশা করি বুঝতে পেরেছো। আর দুটো প্রবলেম আছে, এ দুটোও শেষ হয়ে যাবে, একটু ধৈর্য ধরে দেখো শেষ অবধি। এই চ্যাপ্টারটা আজ শেষ করে ভিডিওটা শেষ করব। 4 নাম্বার বলেছে দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 ইন্টু tan 89 ডিগ্রি এর মান নির্ণয় করি। ঠিক আছে, তো দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট 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 শেষে আছে tan 89 ডিগ্রি। আগে তোমাদের বুঝতে হবে যে এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে 89 ডিগ্রি পর্যন্ত, এটা মানে হচ্ছে পরপর 89 ডিগ্রি পর্যন্ত ট্যানের মানগুলো ট্যান অনুপাতটা দিয়ে 1 2 3 4 5 6 করে এভাবে 89 পর্যন্ত গেছে। ঠিক আছে, তো দেখো এখানে টোটাল মান আছে 89টা, 1 থেকে 89 পর্যন্ত টোটাল কতগুলো মান হয়, 89টা রাশি আছে। ঠিক আছে, 89টা রাশি আছে। তো আমরা দেখো এখানে 1 ডিগ্রির সাথে পূরক কোণ হচ্ছে কত, 89 ডিগ্রি, কারণ 1 + 89 = 90 হয়, তাহলে এ দুটো পরস্পর পূরক কোণ। আবার দেখো 2 ডিগ্রির সাথে যদি আমি 88 ডিগ্রি যোগ করি তাহলে হয় 90, তাই তো, তাহলে নিশ্চয়ই tan 89 ডিগ্রির আগে কত আছে না tan 88 ডিগ্রি। আমি একটু ডিটেল করে দিচ্ছি, এটা দেখো বুঝতে পারবে। ধরো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি, এটা গুণ হয়ে গিয়ে আমি ধরো এখান থেকে লিখছি tan 87 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি, শেষে tan 89 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এই 1 ডিগ্রির সাথে এই 1 ডিগ্রির সাথে এই 89 ডিগ্রি পূরক, পরস্পর পূরক। 2 ডিগ্রি এবং 88 ডিগ্রি যোগ করলে 90 হয়, তাই এরা পরস্পর পূরক। আবার 87 সাথে 3 ডিগ্রি যোগ করলে পরস্পর পূরক। এরপর 4 আছে, এর আগে আছে 86, সেই দুটো যোগ করলেও 90 হয়, অর্থাৎ তারাও পরস্পর পূরক সেই কোণ দুটো। তাহলে এদের আমরা যদি সামনাসামনি লিখি তাহলে টোটাল 89টা টোটাল রাশি আছে ট্যানের 89টা কোণানুপাত আছে। তো 89কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখবে 88 পর্যন্ত ভাগ করলে 44 জোড়া হয়, এবং মাঝে যে মানটা থাকবে অর্থাৎ 45তম মানটা, দেখো 1 থেকে 89 পর্যন্ত করলে মাঝে মান থাকছে কত না 45, তাই তো, সেটা 45-এর বাঁ দিকেও 44টা কোণানুপাত আছে, এবং 46 থেকে 89 পর্যন্ত অর্থাৎ ডান দিকেও 44টা মান আছে। এই অঙ্কটা কিন্তু ওটা ভালোভাবে বুঝে নাও। ঠিক আছে, তো আমরা যদি এরপর করি তাহলে দেখো tan 1 ডিগ্রি তার সাথে আমি tan 89 ডিগ্রিকে সামনাসামনি গুণ করছি, এটাকে একটা ব্র্যাকেটে নিলাম, ধরে নিচ্ছি। আবার tan 2 ডিগ্রি এটার সাথে আমি tan 88 ডিগ্রিকে এক কাছে নিলাম গুণ করে, tan 88 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা ব্র্যাকেট গুণ হয়ে যাবে, এবং শেষে tan 45 ডিগ্রি একা পড়ে থাকবে। ঠিক আছে, এরকম কটা ব্র্যাকেট হবে আমি তোমাদের বুঝালাম, যে 89 থেকে 1 বাদ দিলে হয় 88, 88কে 2 দিয়ে ভাগ করলে হয় 44, অর্থাৎ 44 জোড়া, আমি 44টা এরকম ব্র্যাকেট পাবো যেখানে 1 জোড়া করে কোণানুপাত ট্যানের গুণ হয়ে থাকবে। এবং মাঝামাঝি স্থানে আছে tan 45 ডিগ্রি, সেটা কি থাকবে না সেটা একা পড়ে থাকবে। ঠিক আছে, আশা করি তোমাদের এটা বোঝাতে পেরেছি। তাহলে tan 1 ডিগ্রি
যেমন ছিল থাক। ট্যান 89 ডিগ্রিকে ট্যান 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি আমি লিখতেই পারি। এই যে আমি তোমাদের এখানে দেখালাম, এরা পরস্পর পূরক, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট একই রকমভাবে, এটা ফার্স্ট ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটে কী আছে না, ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 88কে লিখছি 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। এইভাবে ডট ডট করে পরে প্রত্যেকটা ব্র্যাকেট থাকবে। শেষে ট্যান 45 ডিগ্রির মান কত না 1, ঠিক আছে। তো ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট 1 ডিগ্রি, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট। ইন্টু দ্বিতীয় ব্র্যাকেটে কী আছে না, ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি ইকুয়াল টু কট 2 ডিগ্রি, গুণিত ডট ডট করে পরে ইন্টু শেষে থাকবে 45-এর মান, যেটা 1 পুট করেছি সেই 1। তাহলে এখানে দেখো ট্যান 1 ডিগ্রি ইন্টু কট 1 ডিগ্রিকে 1/tan 1 ডিগ্রি লিখতে পারি। ট্যান 2 ডিগ্রি ইন্টু 1/tan কট 2 ডিগ্রিকে 1/tan 2 ডিগ্রি লিখলাম, ডট 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 করে পরে এটা 1 শেষে গুণ হয়ে থাকলো। তাহলে দেখো এটা এটা কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। ধরে নিতে হবে প্রত্যেকটা ব্র্যাকেটে আমরা প্রত্যেকটা কোণানুপাতকে সামনাসামনি ব্র্যাকেটের মধ্যে নিয়ে গুণ করে করে গেছি, ঠিক আছে। তাহলে 1 গুণিত 1, এখানে 1 পড়ে থাকলো, এ ব্র্যাকেটেও 1 পড়ে থাকলো। এরভাবে প্রত্যেকটা ব্র্যাকেটেই ডট ডট করে 1 পড়ে থাকবে এবং শেষেও 1 পড়ে থাকবে। তাহলে 45টা 1, 44 জোড়া ব্র্যাকেট থেকে 44টা 1 এবং একটা 1 সিঙ্গেল বাইরে ছিল সেই একটা, অর্থাৎ 45টা 1 গুণ হয়ে পরে হয়ে যাবে কত, 1। 1-এর যতগুলোই গুণ করা হোক সেটা কত হবে, 1, ঠিক আছে। তো এটাই অ্যান্সার, ঠিক আছে। আর একটা খুব সম্ভবত আর একটা প্রবলেম রয়েছে শেষ, সেটা হচ্ছে sec 5a ইকুয়াল টু কোসেক a প্লাস 36 ডিগ্রি এবং 5a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে a এর মান নির্ণয় করতে বলেছে এখানে। তো আমি নেক্সট পেজে তোমাদের দেখাচ্ছি। 5 নাম্বারটা কি দেওয়া আছে দেখো, sec 5a ইকুয়াল টু কোসেক a প্লাস 36 ডিগ্রি, এটা দেওয়া আছে। এখান থেকে আমাকে a ইকুয়াল টু কত বের করতে হবে, এর মান নির্ণয় করতে হবে। তো অর sec 5a কে আমি লিখতে পারি কোসেক 90 ডিগ্রি, যেহেতু অঙ্কে দেখো বলা আছে 5-এর ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই 90 ডিগ্রি মাইনাস 5a লিখতে পারি আমি। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, এটা sec 5a, তাই তো। এই যে 5a কোণ, আচ্ছা এদিকে আছে কোসেক, যা ছিল তাই লিখবো a প্লাস 36 ডিগ্রি। দুদিক থেকে যদি কোসেক ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল বললে ভুল হবে, এটাও কোসেকের কোণানুপাত, এটাও কোসেকের কোণানুপাত, দুদিক থেকে যেহেতু দুটোই কোসেকের কোণানুপাত কিন্তু কোণগুলো আলাদা আকারে আছে, তাই এদের আমরা কি করতে পারি, সমান লিখতে পারি। দেয়ারফোর 90 ডিগ্রি মাইনাস 5a ইকুয়াল টু a প্লাস 36 ডিগ্রি। আমি 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি করলাম, আর এখানে প্লাস এ ছিল, আর এই মাইনাস 5 এদিকে গিয়ে প্লাস 5 হবে, অর্থাৎ 54 ডিগ্রি পড়ে রইল, এদিকটা হয়ে গেল 6a, ঠিক আছে। তো a ইকুয়াল টু তাহলে হয়ে যাচ্ছে 54 ডিগ্রি ডিভাইডেড বাই 6, 9, और a ইকুয়াল টু হয়ে গেল 9 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত না 9 ডিগ্রি, এটাই অ্যান্সার। তো আজকের এটাই ছিল ভিডিও। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে যাবে। যেমনভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার নোট করতে বলেছি সেরকম নোট করে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিও, বন্ধুদের শেয়ার করো। এই বলে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।